আমি সঙ্গীতা আর সঙ্গীতাস কিচেনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। রেসিপিটি হলো গাজর পনির দিয়ে মটর ডাল রেসিপি। এটি খেতে বন্ধুরা খুবই সুন্দর হয়। তোমরা অবশ্যই বাড়িতে আমার মতো একবার তৈরি করে দেখো, আশা করি খুব ভালো লাগবে। এটা গরম ভাত, এমনকি রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথেই ভালো লাগে। তোমরা অবশ্যই বাড়িতে একবার তৈরি করে দেখো। আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করে জানাও আমার কিছু ভুল হলে পরে, আর প্রচুর প্রচুর শেয়ার করো। আমি যেহেতু এই মোবাইল চালাতে বা মোবাইল সম্বন্ধে তেমন কিছু বুঝি না, তাই তোমাদের সামনে মানে আমার একটা অনুরোধ, আমি বুঝতে পারি না যে কিভাবে আমার চ্যানেলটাকে আমি এগিয়ে নিয়ে যাব, কি করলে আমার চ্যানেলটা আগাবে। তাই তোমরা আমার এইটা নিয়ে যদি সাহায্য করো তো খুব ভালো হয় বন্ধুরা। তোমরা আমার পাশে থেকেও আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে আমার সাহায্য করো। আমি কিভাবে তার এবার রেসিপিটা করছি বন্ধুরা, আমার সাথে থাকো আর পুরো রেসিপিটা দেখে নাও। আমি গ্যাসে একটা কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি। আমার তেল গরম হয়ে গেছে। এবার আমি এইভাবে ছোটো ছোটো পিস করে কিছুটা পনির কেটে নিয়েছি। পনিরগুলোকে আমি হালকা করে তেলে ভেজে নিব। পনিরগুলোকে আমি হালকা করে ভেজে নিব, বেশি লাল করবো না। হালকা একটু লাল হলে পনিরগুলোকে আমি তুলে নিব কড়াই থেকে। আমার পনিরগুলো হালকা লাল হয়ে গেছে, আর আমি লাল করবো না। এবার আমি পনিরগুলো কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি। পনিরগুলো উঠিয়ে নিয়ে আমি ওই একই তেলে, আমি আর কোনো তেল দিইনি, ওই তেলের মধ্যে দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণ গোটা জিরে দিয়ে একটু ভেজে নিচ্ছি। ফোড়নগুলো ভেজে নিয়ে আমি ওর মধ্যে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। রসুন পেঁয়াজটা হালকা আমি ভেজে নিচ্ছি। খুব লাল হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটা ছোট সাইজের টমেটো কুচি অ্যাড করছি। আর এই অবস্থাতেই আমি স্বাদ মতো লবণ আর অল্প পরিমাণ হলুদ গুঁড়ো অ্যাড করলাম। এখন লবণটা দিয়ে দিলে আমাদের টমেটোটা সহজে গলে যাবে। আর আমি যখন ডালটা সিদ্ধ করেছিলাম তখন যেহেতু হলুদ দিয়ে সিদ্ধ করেছিলাম, তাই হলুদ গুঁড়োটা এখানে আমি একটু সামান্য পরিমাণে দিলাম। এবার ভালো মতো সব কিছু আমি অ্যাড করে মিশিয়ে নেব। টমেটোটা ভালো করে আমি গলিয়ে নেব। আমার টমেটোটা পুরো গলে গেছে, একদমই নরম হয়ে গেছে। এবার আমি এই অবস্থাতে এর মধ্যে ডালটা অ্যাড করে দেব। আমি 150 গ্রাম মটর ডাল, দুটো গাজর দিয়ে আগে থেকেই সিদ্ধ করে রেখেছি। দুটো গাজর কুচি এর মধ্যে আমি অ্যাড করেছি। গাজর আর ডালটা একসঙ্গে আমার সিদ্ধ করা আছে, সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে। আমি এবার ডালটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিব। বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। এবার এর মধ্যে ভেজে রাখা পনিরটাও দিয়ে দিচ্ছি। ভালো মতো সব কিছু মিশিয়ে ডালটাকে 5 মিনিটের মতো ফুটতে দেব। ডালটা আমার ভালো মতো ফুটে গেছে। এবার আমি এর মধ্যে 1 চামচ ঘি অ্যাড করব। এবার আমি এর মধ্যে কিছুটা পরিমাণ ঘি অ্যাড করছি। ঘি অ্যাড করে আরও আমি 1 মিনিটের মতো ডালটা ফুটতে দেব। আমার ডাল ফুটে গেছে। এবার আমি কয়েকটা সামান্য চিনির দানা ডালের উপর ছড়িয়ে দিচ্ছি। এতে একটু টেস্টটা বেশ সুন্দর হবে। তোমরা বন্ধুরা এভাবে একবার ডাল বানিয়ে দেখো, আশা করি তোমাদেরও খেতে খুব ভালো লাগবে। গরম গরম ভাতের সাথে তো খুবই ভালো লাগে।
এক রুটি পরোটা সব কিছুর সাথে এটা খাওয়া যায়। তোমরা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখো আর আমায় কমেন্ট করে জানাও যে তোমাদের কেমন লাগছে। এবার আমি ডালটাকে একটা সার্ভিং বলে ঢেলে নিচ্ছি। আমার মটর ডাল এইভাবে তৈরি করা একেবারে রেডি। পনির গাজর দিয়ে মটর ডাল আমার একদম রেডি। গরম গরম মটর ডাল একদম পরিবেশনের জন্য রেডি। তোমরাও এভাবে ডালটা বানিয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে আমায় অবশ্যই কমেন্ট করো। আর আমি যেহেতু আমার এই চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব এখনও করোনি সাবস্ক্রাইব করো আর প্রচুর প্রচুর শেয়ার করো। ধন্যবাদ।